আসসালামু আলাইকুম। দ্য ইন্ডিপেন্ডেন্ট বয়েজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পেজ দ্য পিপল নামে একটি অনলাইন টক শোতে একজন ছাত্র প্রতিনিধিকে উদ্দেশ্য করে দেওয়া বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেবের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক সমালোচনা। আলোচিত সেই টক শো থেকে আমরা জানতে পারি, উল্লেখিত ছাত্র প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে উদ্দেশ্য করে একটি মন্তব্য করে, যা আসলে সত্যি নিন্দনীয়। কিন্তু ছাত্র প্রতিনিধির এই মন্তব্যের জবাব দিতে গিয়ে ফজলুর রহমান সাহেবের মতো একজন সিনিয়র এবং অভিজ্ঞ নেতা যেই জবাব দিয়েছেন, সেটা কোনোভাবেই কাম্য নয়। আসলে ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি অতি বিএনপি প্রেম নিয়ে যারা যেসব মন্তব্যগুলো করছেন, তাদের প্রত্যেকটা মন্তব্যই বাংলাদেশের সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। শুধু তাই নয়, যে মন্তব্যটি তিনি ওই ছাত্র প্রতিনিধিকে করেছেন, একজন সাবেক প্রধানমন্ত্রী একই মন্তব্যের জেরে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ফজলুর রহমান সাহেবের ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন সাবেক কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ থেকে তিনি নির্বাচন করেছেন। আওয়ামী লীগ থেকে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পর তিনি কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ২০০১ সাল পরবর্তী সময়ে বিএনপিতে যোগ দেন এবং গত কয়েক বছর ধরে অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন মাধ্যমে তিনি আসলে আওয়ামী লীগের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন পরবর্তী সময়ে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের নিকট যে আস্থার সৃষ্টি করেছিলেন, সেই আস্থার আঙ্গিকেই বলা চলে বাংলাদেশের প্রায় ২/৩ লোকের আকুণ্ঠ সমর্থন রয়েছে এই দলটার উপর। গত ১৭ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা মূল উদ্দেশ্য ছিল মানুষের ভোটাধিকারের পাশাপাশি সুষ্ঠু গণতন্ত্র চর্চার অধিকার। একজন মানুষ তার গণতন্ত্র চর্চার মাধ্যমে তার নিজস্ব যে চিন্তা চেতনা, সেটা প্রকাশ করতে কখনো বাধাগ্রস্ত হবে না। সেক্ষেত্রে ছাত্র প্রতিনিধি একটা মন্তব্য করতেই পারেন। উনার মন্তব্যের জেরে উনাকে এক ধরনের কটাক্ষ করে কথা বলা, ব্যক্তি আক্রমণ করা, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ এই সকল মন্তব্যে দেশের জনগণের আস্থার বাঁধনের সর্বোচ্চ অঙ্গীকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসমর্থনে কোনো ধরনের প্রভাব ফেলবে না। তাই শুধু ফজলুর রহমান সাহেবই নয়, আরও যারা এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন বক্তব্যের মঞ্চে অতিকথন বলে যাচ্ছেন, তারা আসলে একটু সাবধানতার সহিত এ ধরনের কথাবার্তা বলবেন। এই ধরনের অতিকথন বিএনপি চেয়ারপারসন কিংবা ভারপ্রাপ্ত চেয়ারপারসন কেউই কোনোভাবে গ্রহণ করতেছেন না। অতিকথন বর্জন করে বিএনপিকে বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত রাখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।